আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রাখছে। আজকে কথা বলবো এমন একটি ভেষজ নিয়ে, এটা হচ্ছে বেঙ্গুরাস ভেষজ। এই ভেষজের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে, এটা নিয়ে আলোচনা করব। আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকেও ঠিক তাই। আজকে কথা বলবো বেঙ্গুরাজ নিয়ে। এই বেঙ্গুরাজ বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধারে জন্মে থাকে। এটার বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। আজকে তার মধ্যে দুইটি ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে চুলের যত্নে এই বেঙ্গুরাজ ব্যবহারের নিয়মাবলী এবং জনশক্তি বৃদ্ধিতে কিভাবে এটা ব্যবহার করবেন, এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের আগ্রহ হয়। আজকে কথা বলবো বেঙ্গুরাজ নিয়ে। এটি খুবই সহজলভ্য একটি ভেষজ। এটি চুলের যত্নের জন্য খুব ভালো কাজে দেয়। বিশেষ করে যাদের চুল পড়ে যায় বা চুল পেকে যায়, তারা যদি এই বেঙ্গুরাজ এই ভেষজটি ভালো করে সম্পূর্ণ গাছটি তুলে ভালো করে এটি ধৌত করে ভালো করে এটি পেস্ট করে যদি চুলে দেওয়া যায়, তাহলে কিন্তু চুল পড়া খুব সহজেই বন্ধ হয় এবং পাশাপাশি চুলের পাকা চুল কাঁচা হয়। এটা কিন্তু খুবই দারুণ কাজ করে। এটার আরও কিছু বেশ উপকারিতা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যৌনশক্তি বৃদ্ধি। যৌনশক্তি বৃদ্ধির জন্য এই গাছটির শিকড়টি মূলত কাজে লাগে। এই গাছের শিকড় যদি কেউ খেতে পারে, তাহলে তার শুক্রাণু অর্থাৎ বীর্য অনেক ঘন হয় এবং স্ত্রী সহবাসের সময় বৃদ্ধি হয়। যদি কেউ নিয়মিত এই গাছের শিকড় সেবন করতে পারে, তাহলে কিন্তু তার বীর্য অনেক ঘন হবে এবং সহবাসের সময় অনেকটা বৃদ্ধি হবে। নিয়মিত খেতে হবে। নিয়মিত খেতে পারলেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। রেজাল্ট পেলেই কেবল আপনি এই গাছকে বিশ্বাস করবেন। গাছপালা কখনো মানুষকে ঠকায় না, এটা আপনারা দেখিন দিলে বিশ্বাস রাখুন। গাছপালা সর্বদাই মানুষকে উপকার দেয় এবং প্রাকৃতিক ভেষজ মানুষকে উপকার দিয়ে থাকে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্য একটা ভাইকে দেখার সুযোগ করে দিন। এই চ্যানেলটিতে প্রাকৃতিক ভেষজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আপনারা বরাবরই জানেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না এবং লাইক দিতে ভুল